শিওর খিজান তাই না আল খিজান আর এটার প্রাইস 10.50 মানে 50 পিস হিজাব পিন এবারে নাম কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি একটু যাচ্ছি টুকটাক একটু সবজি কিনতে হবে আমাদের বাসার পাশে ফ্রেশ গ্রোসারে যাব আর কি তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে পার্কিং এ ওয়েট করতেছে আমি নামতেছি তো ফ্রেশ গ্রোসার এই যে কাছেই সামনেই ওখান থেকে গিয়ে সবজিগুলো কিনে নিয়ে আসবো এটা এটা মাত্র শিওর নাটেলা এই যে নাটেলা 300 কত গ্রাম 680 গ্রাম লাগলে নিয়ে নাও এখানে আছে তো আমরা চলে আসছি ফ্রেশ গ্রোসারে এখান থেকে সবজি নিব আর ফ্রুটস নিব বাচ্চাদের টিফিনের ফল শেষ হয়ে গেছে টিফিনে একটু ফল দিলে আসলে ভালো ওরা যেই ফলটা খায় ওই ফলটাই আমি দেওয়ার চেষ্টা করি যেমন এই সিডলেস আঙ্গুরটা খায় পেয়ারাটা খায় আবার গাজরটা খায় গাজরটা আমার দুই বাচ্চাই খুবই পছন্দ করে মাশাল্লাহ তাবিব তো ছোট থেকেই গাজর খুবই পছন্দ তার আর আমি হলো ব্রেড নিব এখন ব্রেডের ক্ষেত্রে এবার একটু বেছে শুনে ব্রেড নেওয়ার চেষ্টা করতেছি আসলে আমার ওজন যে অনেক বেশি এমনটাও না আবার যে খুব কম এমনটাও না তারপরেও মাঝে মধ্যে একটু হেলদি খাবার দাবার খাওয়ার ক্রেভিংস হয় আর কি ওই কয়েকদিন একটু চলে তারপরে যা তাই হয়ে যায় ওই কয়েকদিনে যদি 2-1 কেজিও কমে আমার কাছে ওইটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আমাকে যারা ক্যামেরা দেখে তারা হয়তো আমাকে অনেকটা হেলদি মনে করে কিন্তু যারা আমাকে ফেস টু ফেস দেখে তখন তারা বলে যে আল্লাহ আপু আপনাকে তো অনেক মানে হেলদি মনে হয় বাট আপনি তো এরকম না তো এইটা ফুলকপি আসলে মালয়েশিয়াতে ফুলকপির দাম এত এবার বাংলাদেশ থেকে আসার সময় আমি বাংলাদেশি সবজি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আমি যদি সুস্থভাবে বাংলাদেশ থেকে আসতে পারি আমার ইচ্ছা আছে আসার সময় আমি একটু বাংলাদেশি সবজি নিয়ে আসবো এরকম অনেকেই আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা খেয়েছে তবে ওনারা অনেক বেশি আনতে গিয়েছিল এরকম মালয়েশিয়ার পেপারেও আসছে ওই যে একবার একজন ভদ্রলোক কি জানি 5 কেজি কচু তারপরে কি সব আনতে গিয়ে এয়ারপোর্টে মানে ধরা পড়ছিল তারপরে একদম সব সবজি টবজি সহ 500 রিঙ্গিতের জরিমানা হয়েছে তারপরে সবজি টবজি সহ ওনাকে সহ ছবি তুলে সেটা আবার পেপারে চলে আসছে তো আমারও এরকম কিছু যদি চলে আসে তাহলে ভাববেন যে সবজি আনতে গিয়ে আমি মানে ধরা পড়ে গেছি এরকম আর কি কিন্তু এইখানে সবজির দাম আচ্ছা দাম ঠিক আছে কিন্তু টেস্ট তো আমরা ওই দেশের মতো পাই না দাম কিন্তু অনেক এই যে দেখেন হাফ ফুলকপির দাম 4 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় 120 টাকার মতো অর্ধেক ফুলকপির দাম চিন্তা করা যায় কোনটা তো আমরা বাহির থেকে আসার পরে তোষানের কালকে কি এক্সাম তোষান অ্যারাবিক এটা কি এক্সাম হচ্ছে তোমার মিডটার্ম আর ফাইনাল মিডটার্ম এটা কি মিডটার্ম কালকে কি মিডটার্ম ফাইনাল না এন্ড অফ চ্যাপ্টার টেস্ট এন্ড অফ চ্যাপ্টার দেন তুমি বলনি কেন না এটা আবার বলতে হবে কেন তোমার এক্সাম আমি বলবো যে তোমার কি এক্সাম হচ্ছে আচ্ছা মিডটার্ম হবে মিডটার্ম তো 19 থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো তোষানের কালকে হলো অ্যারাবিক তো অ্যারাবিকটা তো আসলে আমরা অতটা কেউই ভালো পারি না কারণ আমরা তো অ্যারাবিক স্পিকার না এটা তো আসলে ওই অ্যারাবিক না কোরআন না এটা হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তো আলহামদুলিল্লাহ তোষান নিজে থেকে যেটুকু পারে সেটুকু তো আলহামদুলিল্লাহ বাকিটা না পারলে আমরা গুগল ট্রান্সলেট করে পড়ানোর চেষ্টা করি তো এই যে তোষানের অ্যারাবিক হ্যান্ডরাইটিং আছে মাশাআল্লাহ মোটামুটি খারাপ না ভালোই তো এই যে আলমারি এটা হলো আলমারি ক্যাবিনেট বালমারি এটা জানতাম না তো ট্রান্সলেট করে আলমারিটা আরবিতে কি বলে সেটা বের করলাম আল খিজান না তোষান আল খিজান তাই না আল খিজানা নাকি আল খিজানা এটা মেমোরাইজ করে ফেলো আল খিজানা এই যে আপনাদের ভাই আবার এটা খুঁজে বের করার চেষ্টা করতেছে তো এইগুলা নিয়ে আসছি আর টুকটাক কি বাজার করছি দেখাচ্ছি আমি আপনাদেরকে এই তো বাজারঘাট কি করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এই ব্রেডটা কিনে আনছি এটা দা অরিজিনাল স্প্রাউটেড
3 সিডস ব্রেড, এটা সিডস ব্রেড, এটা হেলদি ব্রেড আর কি। নর্মাল ব্রেডগুলা প্রাইস হলো 3.60 করে, আর এটার প্রাইস 10.50, মানে ডাবলেরও বেশি আর কি। তো প্রতিদিন আমি ছাড়া এই ব্রেড কেউ খাবে না আমি জানি, আমি আমার জন্যই আনছি সকালের ব্রেকফাস্টের জন্য। তো সোনার বাবাকেও যদি দেই মনে হয় না খাবে। খাবা গো? টেস্ট করতে পারে, সিডস দেখলে আর খাবে না, সমস্যা হলো এখানে। এই যে বাবা, তারপরে এই যে বেগুন নিয়ে আসা হইলো, তারপরে এই যে পেয়ারা, এই যে আমার ছেলেদের তো পেয়ারাটা অনেক লাগে, বিশেষ করে আমার ছোটটার পেয়ারা খুব পছন্দ তার। স্কুলের টিফিনেও আমি মাঝে মধ্যে পেয়ারা দিয়ে দেই। তারপরে এই যে বেবি, এটা অনেকদিন পরে আনলাম, বেবি ক্যারট, ওদের টিফিনে দেওয়ার জন্যই আনছি বেবি ক্যারট। তাবিব তাবিব তাবিব, লুক লুক লুক, এটা দেখছো? এটা কি? এটা কি? হ্যাপি? এখনই বেবি ক্যারট খাবা? তুমি এখন তো ভাত খাবা মা। কুড়া দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। আমার তাবি বাসে কি বানাইছো স্কুলে, সবাইকে দেখাবা? হ্যাঁ, মুখ দে না, মুখ দে না, মুখ দে না। ফুলকপি, তারপরে একটা হলো ক্যাপসিকাম। তাবি বাসকে এটা কি বানাইছে স্কুলে? এটা কি? এটা এখানে কি লেখা? Future হ্যাঁ, space missions. এটা কি বাবা? এটা কি লেখা? Costumes, materials তারপরে of food হ্যাঁ, and materials. এটা তুমি আজকে এই যেগুলা কেটে কেটে গাম দিয়ে লাগাইছো? এটা কি স্পেসশিপ? গ্লু গ্লু, সরি, এটা কি স্পেসশিপ? হ্যাঁ তুমি স্পেসে যেতে চাও? হ্যাঁ যেতে চাও? খুব সুন্দর হয়েছে মা, নাও রাখো, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি, তুমি রেখে দাও, রেখে দাও, দিচ্ছি। তারপরে ওদের জন্য ওই যে আঙ্গুরটা আনা হয়েছে, এই আঙ্গুরটা সিডলেস আঙ্গুর, এই আঙ্গুরটাও পছন্দ করে ওরা অনেক, দিচ্ছি মা। আর এই যে আমি হলো একটু মটরশুঁটি নিয়ে আসছি, পোলাও টোলাও রান্না করতে হলে মটরশুঁটি দিতে হয়, এই জন্য। রুমের প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা শেষ, যা পড়ছে আলহামদুলিল্লাহ, যেটাই করে সেটাই আলহামদুলিল্লাহ। তারপরে পড়াশোনা তো করাইতেই হয়, বড় ক্লাসে উঠছে, গ্রেড 5-এ উঠছে, যদিও পড়ার ওইরকম কোনো প্রেশার ওদের থাকে না, তাই না গো? মানে বাংলাদেশের মতো ওইরকম কোনো প্রেশার নাই, স্কুলেই যাও, মানে স্কুলেই সব করাই দেয়। আমার তো এখানে হোম টিউটরেরও দরকার হয় না। আর ছোটটার তো কোনো পড়ালেখা নাই, ছোটটা যায় আঁকে, কালার করে। কেন পড়ালেখা নেই? আসো আমার পাশে বসবা। তুমি কি কি জানি শিখছো মা, একটু বলো তো সবাইকে। আলিফ বাটা একটু বলে দাও তো মা। আলিফ বা তা সা জিম। এই পর্যন্ত শিখছে। জিমটা কিভাবে প্রনাউন্স করে বা? যা যা। এখানে হেলান দিয়ে বলো। আজকে জিম শিখছে ওরা। হেলান দিয়ে বসো, হেলান দিয়ে। তো সে তো এইগুলাই শিখে, ওর পড়ালেখার কোনো প্রেশার নাই। তো আমার যে কোলের উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ ভর্তি, এইবারের স্লটে, মানে এইবারে যত অর্ডার নিয়েছি, এবার সম্ভবত আমার 31টা অর্ডার কনফার্ম করেছি আমি। তো 31টা অর্ডারের মধ্যে এবারের স্লটে সবচাইতে হাইয়েস্ট অর্ডার হলো এই আপুর, মানে এটা সবচাইতে বড় অর্ডার। আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী, খুবই ক্ষুদ্র ব্যবসায়ী বললেও ভুল হবে, মানে ওই আর কি। তো তার জন্য এটা অনেক বড় কোনো বিষয়। খুব ছোট্ট একটা মানুষ আমি, সেই ছোট্ট মানুষটা কিছু করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এক সময়, আল্লাহ চাইলে ইনশাল্লাহ এক সময় সামনের দিকে আগাবো। আপুর হলো 6টা নামাজের ড্রেস আছে, যেখানে 3টা হলো সিল্কের, এই যে এই 3টা সিল্কের, একটা নেভি ব্লু, একটা হোয়াইট, একটা পিঙ্ক। এবার এটা খুবই সবাই দেখি পছন্দ করতেছে, সিল্কের এই নামাজের ড্রেসটা সবারই পছন্দ হচ্ছে। এই কাপড়টাও একদম মানে খুব সুন্দর একটা কাপড়। আর এখানে আছে প্রিন্টের মধ্যেও একটা ব্ল্যাক, একটা অ্যাশ কালার, আর একটা হলো ইয়েলো কালার। তবে প্রিন্ট এগুলাতে যেমন যে ব্যাগটা দেয়, যে বটুয়াটা দেয়, সেটা সেম টু সেম এই কালারেরই হয়, বাট এগুলার সাথে যে বটুয়াগুলো দেয় সেগুলো সেম একদম এই কালারের হয় না, এগুলা একটু ব্ল্যাক থাকে, কোনোটা ইয়েলো থাকে, এরকম আর কি। তো এটা হলো পুরাটা আপুর হলো 6টা নামাজের ড্রেস। তারপরে আপুর হিজাব পিন নিয়েছে 50 পিস, এই যে আপুর 50 পিস হিজাব পিন। এবারে হিজাব পিন আসলে একরকম আসেনি, এক একটার এক এক রকম হিজাব পিন আসছে।
তো যেগুলাই আসছে সবগুলাই সুন্দর, সবগুলাই দেখার মতো, কোনোটাই অসুন্দর না। আর এখানে আছে হলো সেই যে কালকে নিয়ে আসলাম এই যে হিজাব, এই যে সেই হিজাবগুলো। এগুলো মনে করেন আমার পেজের সিগনেচার হিজাব আর কি। এগুলা প্রত্যেকটা কালারই খুব সুন্দর। আপু 7টা কালার নিয়েছে, 7টা হিজাব নিয়েছে, 3টা কালার আপু চুজ করে দিয়েছে, আর 4টা কালার আপু আমার পছন্দ মতো নিতে বলেছে। আমি আমার পছন্দ মতো নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আপুর পছন্দ হবে। আপু থাকেন দেশের বাইরে, বাট আপু বাংলাদেশে অর্ডার করেছে, ওনার রিলেটিভস বাংলাদেশে রিসিভ করবেন। আমি এখন টুকটাক দু একটা কথা বলবো, কারণ হলো যেটা বলতে চাচ্ছিলাম, অনেক আপুরা হয়তো আমার উপরে মন খারাপ করেছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আমি অনেক বেশি সরি। আপনারা গতকালকে আমার হিজাব নিয়ে আসা দেখে অনেকে হয়তো ভেবেছেন যে আপনারা যারা লাস্টের দিকে অর্ডার করতে চেয়েছেন তাদের অর্ডার না নিয়ে আমি হলো নতুন অন্যদের অর্ডার নিয়েছি। আপনারা এরকমটা অনেকে চিন্তা করেছেন, তো আপনাদেরকে বলি আসলেই না আপুরা। আপনারা যারা অর্ডার করতে চেয়েছেন, যাদের অর্ডার আমি বলেছি যে আপু এখন সম্ভব না, নেওয়া সম্ভব না, আমি তাদের অর্ডারগুলো আসলেই নিতে পারি নাই। কারণ যাদের অর্ডারের প্রোডাক্ট আমি কালকে নিয়ে এসেছি ওনাদের অর্ডারগুলো আগে থেকেই করা ছিল, এবং ওনাদেরকে আমি কথা দিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলার আগে ওনাদের সাথে আমার কথা হয়েছে, এবং আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমি আপনাদের অর্ডারটা নিব। তো ওনারা আমাকে কন্টিনিউয়াস নক করেছে। আমি শেষ পর্যন্ত যখন দেখেছি যে না আমি নেওয়া সম্ভব, তখন আমি ওনাদের অর্ডারগুলো নিয়েছি। বাট ওনাদের প্রোডাক্টগুলো আনতে আমার একটু লেট হয়েছে, কারণ বারবার তো আর গিয়ে প্রোডাক্ট আনা যায় না। যখন অনেকগুলো অর্ডার একসাথে কনফার্ম হয় তখন গিয়ে আমি প্রোডাক্ট নিয়ে আসি। একটা দুইটা করে অর্ডারের প্রোডাক্ট আনা সম্ভব না, আসলে নিজের জন্য হয় সেটা আলাদা কথা। তো আপনারা আমার উপরে যদি মন খারাপ করে থাকেন। আসসালামু আলাইকুম। নাম কি? পাবলো। না, তোমার পুরা নাম বলো, ফুল নেম বলো তোমার। নওয়ার হাসান খান। জোরে করে এখানে আসো, নওয়ার বলো ফুল নেম বলো। নওয়ার হাসান খান। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা রাখো, শোনো কথা শোনো। তাহলে যাও ওদিকে চলে যাও, বাবা তোমাকে ডাকতেছে, ঘুমানোর জন্য ডাকতেছে। যাও যাও যাও। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা আসলে ভুল বুঝেছেন। আর আমার অলরেডি আমার যা ওজন লিমিট, আমার যেটা নিয়ে যাওয়ার যে ওজন থাকে সেই লিমিটটা একদম কাটায় ফুলফিল হয়ে গেছে আমার নিজের জিনিস প্লাস অর্ডারের জিনিস দিয়ে। তো ম্যাক্সিমামই অর্ডারের জিনিস। আসলে অনেক কিছু আছে যেটাকে আমার অন্যদিকে রেখে আমি অর্ডারগুলো নিয়েছি। যেহেতু আমি বিজনেস করি, তো এটা আমার প্রায়োরিটি সবার আগে। বাকিগুলা হয়তো না নিলেও চলবে। যেমন আগে যখন আমি বাংলাদেশে যেতাম তখন আমার যা ওজন লিমিট থাকতো পুরাটাই আমি গিফট আইটেম নিয়ে যেতাম। বিশ্বাস করেন, আপনারা নিজেরাই দেখেছেন। এখন দেখা যায় যে সেখান থেকে আমি অনেক কিছু কমায় আনছি। কমাই এনে, যেমন আমার শাশুড়িকে আমি দিন জিজ্ঞেস করতেছিলাম যে মা শ্যাম্পু এইটুকু আনলে হবে, মা সাবান এইটুকু আনলে হবে। আগে আমি জিজ্ঞেস করতাম না, আমি আগে নিয়ে যেতাম। আমার যতটুকু ওজন থাকে আমি নিয়ে যেতাম। আমার শাশুড়ি বলতেছে মা এটা দরকার নাই, এটা আছে, কারণ আমি কয়দিন আগে দেশ থেকে আসছি, এটা আছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার যাব। তো এই জন্য মা বলতেছে না এটা আছে, ওইটা আছে, এটা এতটুকু দরকার নাই, ওইটা দরকার নাই, এরকম আর কি। তো যেমন আমার ভাবি আমাকে বলতেছিল যে আমি ওই দিনকে সম্ভবত কোনো একটা শপিংয়ে ছোট্ট ওয়ালেটগুলো দেখাইছিলাম। তো ভাবি বলতেছিল যেগুলো অনেক সুন্দর, বাট আমার জন্য আনা লাগবে না, আমি সুন্দর বলছি বলে যে তুই আমার জন্য নিয়ে আসবি এটা না। কারণ আগে ভাবি যদি মুখ ফুটে বলতো এটা ভালো লাগছে, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাবি তো বুঝতে পারতেছে যে আমি এখন বিজনেস করি, আমার ওজনের একটা লিমিট থাকে। তো এই যে জিনিসগুলা, তারপরেও এর মধ্যে টুকটাক করে ফ্যামিলির জন্য তো টুকটাক কিছু না নিয়ে গেলে আসলে ভালো লাগে না। প্রতিবারই চিন্তা করি যে কিছুই নিব না, শুধু চকলেট নিয়ে চলে যাব। তারপরেও দেখা যায় যে টুকটাক এটা সেটা হাবি জাবি অনেক কিছুই নেওয়া হয়, বাট ওই হাবি জাবির লিস্টটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে। শুধুমাত্র যেহেতু আমি বিজনেস করি, এই বিজনেস পারপাসের প্রোডাক্টগুলো আমি নিয়ে যাই, আমার ওই লিস্টটা ছোট হয়ে গেছে। এবং এটা আমার জন্য
ভালো। আমি যদি আপনাদের অর্ডার নিতে পারতাম তাহলে তো এটা আমার জন্যই ভালো, আমার 2টা টাকা লাভ হইতো। আপনারা কিনতে পারতেছেন ঠিক আছে, বাট আমারও তো লাভ হইতো, আমি তো আর লসে সেল করব না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আসলে মনে কষ্ট নেবেন না, আমি যাদের অর্ডার নিতে পারি নাই আপনারা প্লিজ মনে কষ্ট নেবেন না। হ্যাঁ আমি জানি হয়তো আপনাদের খারাপ লাগবে, ভাববেন যে আপু ওদের অর্ডার নিচ্ছে আমাদেরটা কেন নিল না। বিশ্বাস করেন যাদের অর্ডার নিয়েছি ওনাদের অর্ডারগুলো আগে থেকেই কনফার্ম করা, আর বেশিরভাগ অর্ডার আমার রিপিট কাস্টমার, মানে যারা আমার কাছ থেকে এর আগেও 2বার করে প্রোডাক্ট নিয়েছে, তারা যখনই শুনেছে, আমি অ্যানাউন্সও করিনি, যখনই শুনেছে আমি বাংলাদেশে যাব, আমি অর্ডার নিব কি নিব না, তারা কিন্তু এটা আমি তখনও ভ্লগে বলি নাই, অলরেডি তখনই তারা অর্ডার কনফার্ম করে ফেলেছে। তো এই কারণে তাদের অর্ডারগুলো তো আমাকে নিতেই হয়েছে। আবার অনেক আপুরা আছেন যারা 1-2টা করে অর্ডার করতে চান, তো 1-2টা করে আসলে এখন আমার পক্ষে নেওয়া সম্ভব না। কারণ হলো একে তো আমার ওজন লিমিট একদমই নাই, একদম কাটায় ওজন লিমিট। দেখা যাবে যে আমি আমার ভাইয়ের বাচ্চাগুলোর জন্য যে একটু চকলেট চিপস নিব সেটারও হয়তো বা আমার জায়গা থাকবে না, এরকম অবস্থা আসলে। তো যেটা বলছিলাম ওজন লিমিট নিয়ে, ওইটা তো নাই, ওইটা আমি আজকে ওজন করলাম রাশিদা ভাবির কাছ থেকে। আমার ওজনের মেশিনটা নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে লাগেজ ওজন করি, ভাবির কাছ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওজন করে দেখলাম এই অবস্থা। তো যাই হোক, আর হলো কি জানি বলতে চাচ্ছিলাম, আরে ভুলেই তো গেলাম। আচ্ছা, ওজন লিমিটের কথাই তো বলতেছিলাম। তো আপুরা ওই 2টা করে না বিজনেসের প্রোডাক্ট আনা যায় না, বিজনেসের প্রোডাক্ট আনতে হয় বাল্কে, মিনিমাম 10-12টা করে প্রোডাক্টটা আনলে আসলে পোষায় না। তো ওই 2টা করে অর্ডার আমি আসলে এখন আর নিতেও পারছি না, কারণ আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার পরে কথা বলবো। আল্লাহ হাফেজ।